ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ আবার বাংলার কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকে শুধু প্রশ্নগুলো বলবো, এর উত্তরগুলো পরের ক্লাসে বলবো। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, নয়ন, জননী, নদী এই শব্দগুলি হলো তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, তদ্ভব শব্দ। 2. কুন্তল শব্দের অর্থ গলা, মাথা, সিঁথি, চুল। 3. শিক্ষকের কর্তব্য হলো শিক্ষা প্রদান, ছাত্রদের পরিষেবা দেওয়া, ছাত্রদের মেধার উন্নতি ঘটানো, দেশের উন্নয়নে সাহায্য করা। 4 নম্বর প্রশ্ন, আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীর কোনো প্রকার স্বাধীনতা নেই, স্বাধীন মত প্রকাশের জায়গা নেই, দল গঠন করার কোনো প্রয়োজন নেই, প্রথমেই আলোচ্য বিষয় স্থির করতে হয়। 5 নম্বর প্রশ্ন, শোনার জন্য নিচের কোনটির প্রয়োজন নেই? মনোযোগ, শোনার ইচ্ছা, বুদ্ধি, সৃজনশীলতা। পরের প্রশ্ন, নিচের কোনটি বাকযন্ত্র নয়? দাঁত, চোখ, নাক, ত্বক। নেক্সট, লোকগীতি শব্দটির ব্যাসবাক্য কি হবে? লোক ও গীতি, লোকের গীতি, লোকসমাজে প্রচলিত গীতি, কোনোটিই নয়। 3 নম্বর, বিপরীত শব্দ লিখুন। ক্ষয়িষ্ণু, জিঘাংসু, অগ্রমান, বর্ধিষ্ণু, অগ্রবর্তী। চোখের বালি কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক, সামাজিক, পৌরাণিক, সমাজ সচেতনামূলক। পরের প্রশ্ন, পেন্নাম শব্দটি হলো দেশি, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। নেক্সট, আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ। চিহ্নিত অংশটি কোন কারক? মানে আজিকে, এটা কোন কারক? করণ, অধিকরণ, সম্প্রদান, কর্তৃ। পরের প্রশ্ন, মালাধর বসুর কাব্যের নাম নিচের কোনটি? শ্রীরাম পাঁচালী, শ্রীকৃষ্ণ বিজয়, পাণ্ডব বিজয়, কোনোটিই নয়। শেষ প্রশ্ন আজকের, দৌলত কাজী কোন রাজসভার কবি ছিলেন? কৃষ্ণচন্দ্র রায়ের সভায়, বর্ধমানের রাজার সভায়, মুঘল, আরাকান। আজকে এই কটা প্রশ্নই তোমরা নিজেরা করো, আমি নেক্সট ক্লাসের উত্তরগুলো বলে দেবো।